ইতিহাসে ব্রিটিশরা সাম্রাজ্য গড়েছিল ঠিকই, কিন্তু কৌশলগত ভুলের খেসারত তাদের বহুবার দিতে হয়েছে। আর বিশ্বকাপের সেমিফাইনালেও সেই পুরনো গল্প যেন আবার ফিরে এলো। ইংল্যান্ডের একটি ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত লিখে দিল তাদের বিদায়ের গল্প। ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। আর্জেন্টিনা আর ইংল্যান্ড দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছিল, পাল্টাপাল্টি আক্রমণে জমে উঠেছিল সেমিফাইনাল। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর। গোল পাওয়ার পরই থমাস টুকেলের দল যেন হঠাৎ করেই নিজেদের অর্ধেক গুটিয়ে যায়। পুরো একাদশ নেমে আসে ডি বক্সের আশেপাশে। লক্ষ্য একটাই, যেভাবেই হোক লিড ধরে রাখা। ফলে আর্জেন্টিনা বলের দখল পেলেও ডি বক্সের ভেতরে পরিষ্কার সুযোগ তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছিল। এত নিচে নেমে রক্ষণ করতে গিয়ে ইংল্যান্ড ডি বক্সের বাইরের জায়গাটা প্রায় ফাঁকা রেখে দিয়েছে। আর সেই দুর্বল জায়গাতেই আঘাত আনলেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। মেসির বাড়ানো বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে জাল কাঁপিয়ে দেন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপের অন্যতম সেরা একজন মিডফিল্ডারকে যদি এত সময় আর স্পেস দেওয়া হয়, তাহলে তার পরিণতি কি হতে পারে ইংল্যান্ড হাড়ে হাড়ে টের পেয়েছে। গোল হজমের পরও নিজেদের কৌশল বদলায়নি ইংল্যান্ড, আর সেই একগুয়েমেরই শেষ মূল্য দিতে হয়েছে তাদের। অতিরিক্ত সময়ে স্ক্যালোনির সুপার সাব লাউতারো মার্টিনেজ মাঠে নেমেই হয়ে ওঠেন নায়ক। লিওনেল মেসির নিখুঁত ক্রস আর লাউতারোর দুর্দান্ত হেড, এক মুহূর্তে স্তব্ধ ইংল্যান্ড। উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা। একটি ভুল, একটি দুর্দান্ত ট্যাকটিক্যাল পরিবর্তন আর একজন কোচের অসাধারণ ম্যাচ রিডিং, এই তিনটি বিষয়ই লিখে দিল বিশ্বকাপ সেমিফাইনালের গল্প। অবশেষে আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপের মঞ্চে বধ হলো ব্রিটিশদের। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।